নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে একটা গোপন সভা বা বৈঠক চলছে, আর এই বৈঠক কোথায় হচ্ছে আপনি তা কল্পনাও করতে পারবেন না। আর এর বিষয় আপনি জানবেন যে এটা রাজনীতি না অর্থনীতি না জমি নিয়ে ছোটোখাটো ঝামেলা। এই বৈঠকের বিষয়টা তার চেয়েও অনেক বেশি গুরুতর। এই বৈঠকের মূল বিষয়বস্তু হলেন আপনি আর আপনার অস্তিত্ব, আপনার সেই আত্মিক শক্তি নিয়ে, যেখানে অন্য কারোর হাত পৌঁছাতে পারে না। এরা এমন কিছু মানুষ যারা একে অপরকে ঘৃণা করে, যারা কখনো এক টেবিলে একসাথে বসেনি, তাদের সকলকে জরুরিভাবে আলোচনার জন্য ডাকা হয়েছে। কারণ আপনি হলেন সেই সভার কেন্দ্রবিন্দু, এবং ইউনিভার্স এমন কিছু করে ফেলেছে যার ফলে তারা সবাই ভয়াবহ আতঙ্কে আছে। ইউনিভার্স আপনাকে এমনভাবে রক্ষা করছে, এমন এক অভিজ্ঞ ঢাল হিসাবে রক্ষা করছে যে কিছুই আর করতে পারবে না তারা। এখন তারা এমন কিছু বোঝার চেষ্টা করছে যা মানুষের যে কোনো যুক্তির বাইরে। তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি একসময় ভেঙে পড়বেন। এমনকি আপনার শত্রুরা আপনার ভেঙে পড়ার দিন পর্যন্ত ঠিক করে রেখেছিল। তারা দেখতে চেয়েছিল যে আপনি যেন এই পৃথিবী থেকেই হারিয়ে যান, আপনি যেন মানসিকভাবে ধ্বংস হয়ে যান, সমাজ শেষ হয়ে যাক, আর আপনার শেষ সম্মানটুকুনিও যেন মাটিতে মিশে যায়। কিন্তু বন্ধুরা, আপনি এখনও আছেন, জীবিত, সচেতন, নিজের লক্ষ্যে স্থির, নিঃশ্বাস নিচ্ছেন, এবং তাদের বানানো পরিকল্পনা অনুযায়ী এটা সম্ভব হওয়ার কথাই ছিল না। প্রতিটি আক্রমণ ব্যর্থ হয়ে ফিরে গেছে। তাদের পাতা প্রতিটি ফাঁদ, প্রতিটি ষড়যন্ত্র সবই ভেস্তে গেছে। আপনাকে বদনাম করার প্রতিটি সুপরিকল্পিত চেষ্টা তাদের কাছে পৌঁছানোর আগেই নিঃশেষ হয়ে গেছে। আর এখন তাদের সেই সত্তার কাছে জবাব দিতে হবে যিনি তাদের ডেকেছেন। প্রশ্ন একটাই, এই মানুষটা এখনও দাঁড়িয়ে আছে কিভাবে? তাদের ভয় এটা নয় যে আপনি কি করেছেন, তাদের আসল ভয় হলো তারা আপনার বিরুদ্ধে যা করেছে সেটা কাজ করলো না কেন। তারা এমন সব পদ্ধতি ব্যবহার করেছিল যেগুলো দিয়ে বড় বড় সাম্রাজ্য ভেঙে ফেলা সম্ভব, কিন্তু আপনাকে ভেঙে ফেলা যায়নি। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ওপর কেন প্রভাব পড়ল না? এটাই তারা বুঝে উঠতে পারছে না, যে কিছুই কেন আপনার ভেতরে ঢুকতে পারছে না। আর এই কথাটাই আপনার শত্রুদেরকে পাগল করে দিচ্ছে। তারা জানে আপনার জীবনে এমন এক শক্তি কাজ করছে যা আপনার নিজের নয়। তারা সেটা অনুভব করে, কিন্তু নাম দিতে পারে না। তারা আপনার সুরক্ষা দেখে, কিন্তু তার উৎস খুঁজে পায় না। তাই সেই গোপন কক্ষে শুধু একটাই প্রশ্ন গুঞ্জরিত হচ্ছে, যে কিভাবে তা সম্ভব, যা প্রতিটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দিচ্ছে, যা প্রতিটি বাধাকে শেষ করে দিচ্ছে। এই অপ্রত্যাশিত যুদ্ধ আর ষড়যন্ত্রের উন্মোচন অনুভব করুন। আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা অনুভব করুন। আপনার অস্তিত্ব এখন এক মানবিক স্তর ছাড়িয়ে গেছে, এক কসমিক পরিসরে প্রবেশ করেছে। ইউনিভার্স আপনার ওপর এক ট্যাগ বসিয়ে দিয়েছে যা আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। প্রাকৃতিক নয়, সাধারণ নয়, যা কেনা যায় না, পরিশ্রম করেও পাওয়া যায় না। আপনাকে বেছে নেওয়া হয়েছে, আপনাকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে, আপনাকে আলাদা করা হয়েছে। আর এই আলাদার কারণ সে অদৃশ্য শক্তিগুলোর মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। যারা আপনার পিছু নিয়েছিল তারা ভেবেছিল তারা আরেকটা সহজ শিকার সামলাচ্ছে, আর একটা আত্মা যে চাপের মুখে ভেঙে পড়বে, আক্রমণে হাল ছেড়ে দেবে, একাকিত্বে হারিয়ে যাবে। কিন্তু ইউনিভার্স দেখেছে সেই প্রতিটি রাত যখন আপনি একা কেঁদেছেন, প্রতিটি বিশ্বাসঘাতকতা যা আপনি নীরবে সহ্য করেছেন। দেখেছে সেই প্রতিটি মুহূর্ত যখন আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, তবু শক্তি না থাকা সত্ত্বেও দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তগুলো যখন কেউ আপনাকে দেখেছিল না, যখন কেউ আপনাকে রক্ষা করছিল না, যখন শুধু আপনি মহাবিশ্ব একা ছিলেন, সেই সময় সেই সংযোগ তৈরি হয়েছিল, সেই অঙ্গীকার আরও দৃঢ় হয়েছিল। আপনার সুরক্ষা এমন স্তরে নির্ধারিত হয়েছিল যেখানে অশুভ শক্তি কখনো পৌঁছাতে পারে না। বন্ধুরা, এখন আপনার শত্রুদের জন্য বাধা আপনি নিজেই, কারণ আপনি তাদের জন্য এক আধ্যাত্মিক সমস্যা হয়ে গেছেন। আপনার আচরণের সমস্যা নয়, আপনার চিন্তায় সমস্যা নয়, বরং আপনার অস্তিত্বটাই সমস্যা। কারণ যতক্ষণ আপনি জীবিত, সচেতন,
সেই উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকেন যা ইউনিভার্স আপনার ভেতরে বপন করেছে, ততক্ষণ তাদের পরিকল্পনা এগোতে পারে না। হ্যাঁ, আপনি হলেন সেই বাধা, আপনি হলেন সেই দেয়াল, আপনি এই কথার জীবন্ত প্রমাণ যে ইউনিভার্স আজও নির্বাচন করে, আজও সিল করে, আজও সুরক্ষা দেয় যাকে সে এই পৃথিবীতে ন্যায়ের মাধ্যম করতে চায়। তারা সবাই যখন একত্র হয়েছে এটা বোঝার জন্য যে কীভাবে আপনাকে নামানো যায়, যাকে ইউনিভার্স দাঁড় করিয়ে রেখেছে, কিভাবে তাকে অতিক্রম করা যায় যাকে মহাবিশ্ব রক্ষা করছে, কিভাবে তাকে চুপ করানো যায় যাকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এর উত্তর সেই মিটিং শুরু হওয়ার আগে দিয়েও দেওয়া হয়েছে। মহাবিশ্বের দ্বারা তাদেরকে বলা হয়েছে যে যাকে ইউনিভার্স সময় দিচ্ছে, সুরক্ষা বলয়ে নিচ্ছে, তাকে কেউ ছুঁতে পারবে না, তাকে কেউ ফেলতে পারবে না। আর ইউনিভার্সের নির্বাচিতদের বিরুদ্ধে যে উঠবে তাকে ইউনিভার্স জবাব দেবে। একমাত্র এই জিনিসটাই তাদেরকে ঘুমাতে দিচ্ছে না। তা হলো অসম্ভবকে বোঝার চেষ্টা। হ্যাঁ বন্ধুরা, আপনার তো ভেঙে পড়ার কথা ছিল, ধ্বংস হয়ে যাওয়ার তারিখও ঠিক ছিল। আপনাকে গায়েব করার, ধ্বংস করার, সমাজে ছোট করার, শারীরিক দিক থেকে মৃত দেখার সম্পূর্ণ প্রচেষ্টা তৈরি করা হয়ে গেছিল। কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী কোনো কিছুই হলো না। তারা আপনাকে বদনাম করার খেলা খেলল, আপনারই আশেপাশের মানুষদের আপনার বিরুদ্ধে কবল তৈরি করলো। আপনার অপমানের জন্য তারা মিথ্যে গল্প বানালো, দুশ্চিন্তার মুখোশ পরে খেয়াল রাখার নামে আক্রমণ করলো, আপনাকে সমাজ থেকে আলাদা করার চেষ্টা করলো। তারা এমন এক নাটক বানালো যেখানে সমস্যাটা হলে আপনি। এই সব কিছু লেখা হয়েছিল পরিকল্পনা করে, আর সেই ঠান্ডা নিষ্ঠুর পরিকল্পনা করেছিল আপনারই আপনজন, যা কেবল সেই করতে পারে যে আগেও এটা করেছে। আর এই ছলচাতুরি, এই এনার্জি, এই অদৃশ্য রিচুয়াল, আধ্যাত্মিক আক্রমণ সব কিছু একসাথে সিঙ্ক্রোনাইজ করছিল যাতে আপনি আপনার সত্যের দিন পর্যন্ত নিরাপদে পৌঁছাতে না পারেন, সেই মুহূর্ত পর্যন্ত যাতে আপনি না আসতে পারেন যখন ইউনিভার্স আপনাকে পৃথিবীর সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিল। তারা আপনার পরাজয়ের তারিখ ঠিক করেছিল, তারা আপনাকে ইমোশনালভাবে ব্রেকডাউন করার চেষ্টা করেছিল। তাদের সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু আপনি পৌঁছে গেলেন জীবিত অবস্থায়, শান্ত, স্থির, মন আগের থেকেও পরিষ্কার। আপনার আত্মা এতটাই সংযুক্ত যেন আপনার কিছুই হয়নি। আপনি পালিয়ে যাননি, আপনি সেই জায়গাও ছাড়েননি। তারা যে লজ্জা আপনার ওপর ছুড়ে দিতে চেয়েছিল তার নিচে আপনি লুকাননি। আপনি দৃঢ় সাহস নিয়ে সেখানেই এগিয়ে গেছেন। আপনি শ্বাস নিয়েছেন, আপনি সেই দ্বার পার করেছেন, একটাও পাল্টা আঘাত না করে, আর তাতেই আপনি জিতে গেছেন। আর এর ফলে আপনার শত্রুদের পুরো ষড়যন্ত্র সবার সামনে এসেছে। প্রতিটি মিথ্যার পর্দা ফাঁস হয়েছে, প্রতিটি শ্বাস, প্রতিটি নিঃশ্বাস, তাদের চক্রান্ত সব উন্মোচন হয়েছে। এক বদ্ধ আধ্যাত্মিক অপমান হয়ে দাঁড়িয়েছে তাদের এখন। আপনি ভাগ্যের জোরে বাঁচেননি, আপনি এক আদেশের অধীনে বেঁচেছেন, এক সিদ্ধান্তের অধীনে, এমন এক সুরক্ষার অধীনে যা আপনার চোখে দেখা আক্রমণের আগেই অদৃশ্য জগতে অ্যাক্টিভেট হয়ে গেছিল। হ্যাঁ বন্ধুরা, আপনার শত্রুরা চেয়েছিল যে সবাই এর সামনে আপনাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে, কিন্তু এমন কিছুর জন্য ক্ষমা চাইতে যা আপনি কখনোই করেননি। আপনি যেন সেই জায়গায় ফেরার জন্য ভিক্ষা চাইতেন যেখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনি কখনো ঝোঁকেননি, আপনি কখনো ভিক্ষা করেননি, আপনি কখনো সেই অভিযোগ স্বীকার করেননি যা আপনার ছিলই না। ইউনিভার্স আপনাকে সেই নীরবতায় এমন কিছু শিখিয়েছে যা তারা কখনোই বুঝবে না, যার রায় মহাবিশ্বের আদালতে হয়ে গেছে। তার সামনে আপনার নিজেকে ডিফেন্স করার কোনো দরকার নেই। যে আধ্যাত্মিক আদালতেই ইতিমধ্যে শাস্তি পাচ্ছে, তার সামনে আপনার নির্দোষতা প্রমাণের দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, শত্রুদের পরাস্ত করতে আপনাকে শুধু স্থিরভাবে ইউনিভার্সের ওপর বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনাকে শুধু বেঁচে থাকতে হবে। প্রতিদিন আপনি যখন জাগেন সেটাই তাদের বিরুদ্ধে এক আঘাত হয়ে দাঁড়ায়। প্রতিবার আপনি যখন হাসেন সেটাই তাদের বানানো গল্পে একটা আঘাতের মতন হয়। আপনি দেখবেন যে ইউনিভার্স নিজেই খেলা উল্টে দিল, তাদের গোপন ঘরে আলো জ্বালিয়ে দিল, এমন কথা ফাঁস করে দিল যা কখনো বাইরে আসার কথা ছিল না। আপনার শত্রুরা যেই অস্ত্রগুলিকে
ব্যবহার করেছিল আপনার বিরুদ্ধে প্রমাণ হিসাবে, সেইগুলো আপনার কাছেই ফিরে এসেছে। আপনার কষ্ট নিয়ে যারা হাসাহাসি করেছিল তাদের নিষ্ঠুরতা প্রকাশ্য স্বীকারোক্তি হয়ে দাঁড়িয়েছে। যে প্রযুক্তি তারা আপনার ওপর নজরদারি করার জন্য ব্যবহার করেছিল সেটাই তাদের বিরুদ্ধে অভিযোগের মাধ্যম হয়ে গেল। আপনার উপর নজরদারির প্রমাণ বদলে গেল। যে প্রতিটি জিনিস আপনাকে ধ্বংস করার কথা ছিল সেইগুলোই এখন তাদের নোংরামিকে উন্মোচন করলো। সব সময় ভালো মানুষের মুখোশে লুকিয়েছিল যারা, তাদের সব তথ্য ইউনিভার্স ফাঁস করে দিল। মহাবিশ্ব সব কিছু ঠিক সময়ে সামনে নিয়ে এলো। যে মানুষগুলো গোপনে আপনাকে নিয়ে হাসাহাসি করত, আপনার সংবেদনশীলতাকে নিয়ে উপহাস করত, সত্য সামনে আসতে শুরু করতেই তারা সরে যেতে শুরু করেছে। মানুষ দেখতে শুরু করেছে এখন যে আপনি কোনো সমস্যায় ছিলেনই না। আপনি সব সময় সেই সত্যে ছিলেন যা তাদের সমস্যাকে উন্মোচন করত। আপনি সমস্যা থেকে সার্ভাইভার হয়ে উঠেছিলেন, আর এখন আপনার শত্রুদের নৈতিকতার রক্ষক থেকে মুখোশ খুলে পড়ল, আধ্যাত্মিক সংস্কৃতির মুখোশ খুলে পড়ল। বিশ্বস্ত বন্ধুর আড়ালে যে ইমেজ ছিল তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর যে মানুষটা আপনার বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দিচ্ছিল, যে আপনার সর্বশান্ত হওয়ার পরিকল্পনা করছিল, এখন মানুষ তাকে এমনভাবে এড়িয়ে চলছে যেন সে কোনো রোগ। তার সঙ্গীরা একে একে এখন সরে যেতে শুরু করেছে। সবাই নিজের নাম বাঁচাতে ব্যস্ত। আপনি তাদের জন্য ভীষণ বিষাক্ত হয়ে উঠেছেন। যারা আপনাকে ঘৃণা করত, যেখানে বিবেক কখনো পৌঁছায়নি সেখানে ঈশ্বর পৌঁছে গেছে। তারা এমন এক পরিকল্পনা করেছিল যে মানুষগুলোকে আপনার বিরুদ্ধে নিতে চেয়েছিল, তারা এখন আর সেই ঝুঁকি নেওয়ার মতো নয়। তাদের প্রতিটি গোপন মিটিং এক একটা আইনি মামলার অংশ হয়ে গেছে। যে সমাজ একসময় আপনাকে সমস্যা বলতো, এখন তারা আপনাকে একজন সার্ভাইভার, একজন ভিকটিম হিসেবে দেখতে শুরু করেছে। এমন একজন ভিকটিম যার সঙ্গে অন্যায় হয়েছে, আর তাদের দেখতে শুরু করেছে উন্মত্ত, নির্মম ও ধূর্ত হিসাবে। আর এর জন্য আপনাকে কোনো কিচ্ছু বলতে হয়নি, এর জন্য আপনাকে নিজেকে ডিফেন্সও করতে হয়নি। ইউনিভার্স আর ইউনিভার্সের সেই শক্তি আপনার জন্য সবটা করেছে। এখন সেই গোপন গ্রুপের ভেতর থেকে তারা আপনাকে সাহসকে এমনভাবে অ্যানালাইজ করছে যেন এটা কোনো বৈজ্ঞানিক বিষয়। তারা এমনভাবে দেখছে যে আপনার ইমোশনাল বিহেভিয়ার স্টাডি করছে, বোঝার চেষ্টা করছে যে আপনার ভাবার ও বোঝার ক্ষমতা কিভাবে সবার থেকে আলাদা। তারা জানতে চাইছে সেই চাপের মধ্যেও আপনি কিভাবে এত স্থির ছিলেন, যা বড় বড় প্রশিক্ষিত মস্তিষ্ককেও ভেঙে দেয়। তারা এখন জানে আপনি এমন এক স্তরে কাজ করেন যেগুলো তারা মাপতেও পারে না। আপনি এমন এক উপলব্ধিতে পৌঁছান যা সাধারণ লজিক থেকে আসে না। আপনি এমন এক আধ্যাত্মিক নিরক্ষতায় চলেন যা কেবল তারাই পারে। যাকে এমন এক কষ্ট গাইড করে, তা কষ্টের থেকেই সে শেখে। আপনার কষ্ট কেউ শুনতে পায়নি, এখন তারা পেছন থেকে দেখছে যে এই আত্মাকে কে ধরে রেখেছে। তারা ভয় পাচ্ছে এই ভেবে যে কতবার আপনার ভেঙে পড়ার কথা ছিল, অথচ আপনি কিভাবে সব কিছুকে বদলে আরও পরিষ্কার ইতিবাচক মন নিয়ে ফিরে এসেছেন, উঠে দাঁড়িয়েছেন। তাদের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছেন। তবে খুব দেরিতে তারা বুঝেছে যে তারা শুধু আপনার সঙ্গে লড়ছিল না, তারা এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়ছিল, যে শক্তি আপনার সাহায্য চাইবার আগেই জবাব দিয়ে দিত। তাই বন্ধুরা, ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন। আপনার হয়ে ইউনিভার্সই লড়াই করবে। তাই মনকে ইতিবাচক রাখুন আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।